গাজনে ফুটে উঠল কিছু দুর্ঘটনার চিত্র। রাত গাজনে মেতে উঠল এলাকার মানুষ। শনিবার বাঁকুড়ার বড়জোড়ায় বাবা শিবের রাত গাজন অনুষ্ঠিত হলো। এই দিন শিব মন্দির থেকে সমস্ত ভক্তরা পাট নিয়ে যায় পুকুরে এবং সেখানে পাটটিকে স্নান করানো হয়। পরে সেই পাটটিকে আবার মন্দিরে নিয়ে আসা হয়। এর পাশাপাশি ভক্তদের দণ্ড সেবা, বান ফুরানো হয় এবং বিশেষ আকর্ষণ ছিল ধামাত কন্যা। এই রাত গাজনে ফুটে উঠেছিল বড়জোড়া এলাকার কিছু দুর্ঘটনার দৃশ্য। উল্লেখ্য, বড়জোড়ার একটি পরিত্যক্ত কয়লা খাদানে কয়লা কুড়োতে গিয়ে মৃত্যু হয় একজনের। এছাড়াও দোল উৎসবের দিন দুর্গাপুর ব্যারেজের দামোদর নদে জলে ডুবে মৃত্যু হয় দুই ভাইয়ের। এছাড়াও একাধিক দুর্ঘটনা সহ সাধারণ মানুষকে সচেতন করারও কিছু দৃশ্য ফুটে উঠেছে এই মেলায়। জানা গিয়েছে, এই সমস্ত দৃশ্য বা চিত্র সমস্তটাই যেমন খুশি সাজো অংশগ্রহণকারীরাই করেছিল। অর্থাৎ যেমন খুশি সাজোতে এই ধরনের চিত্র বা মুহূর্তই তুলে ধরা হয়েছে। এই বিষয় নিয়ে পুজো কমিটির এক সদস্য কি বললেন শুনুন। এই বিষয়টা বলতে আমাদের বরাবর হয়ে আছে, রাত গাজনের সাজাসাজি আছে এবং যেমন দিন গাজনও সাজা আছে, মানে যে যেমন খুশি সাজতে পারে এবং তার ভিত্তিতে একটা নাম্বার দেওয়া হয়। সেই নাম্বারটা শুধু আমি একা দিই না, এরকম আমাদের আরো অনেকজন আছে, তাদের সেই নাম্বারটা আমরা মানে সোলানার যারা কর্মী আছে তাদের হাতে তুলে দিই। তারা আবার সেই বিষয়টা প্রত্যেকের কাছে মতামত নিয়ে যার যেমন নাম্বার সেই ভিত্তিতে একটা নাম্বার দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড রাত্রিবেলায় করা হয়। এবং কি কি ধরনের থিম করা হয়েছে? এখন যেমন শিব দুর্গা করা হয়েছে, আমি যেগুলো জানি শিব দুর্গা করা হয়েছে। তারপরে এখানে যে কিছুদিন আগে নদীতে দুটো বাচ্চা ছেলে ডুবে মারা গেছে সেটা তুলে ধরা হয়েছে। বাগুলিতে খনি দুর্ঘটনা হয়েছে সেটাও তুলে ধরা হয়েছে এবং এখানে এই যে রক্তদান শিবির সেটাও তুলে ধরেছে। আরো ওখানে যেমন একজন লোকনাথ বাবা সেজেছে, তারপরে হ্যাঁ এরকম, তারপরে কেউ রক্তদান শিবির করেছে সেটাও তুলে ধরা হয়েছে। প্রত্যেক বছরই হয়। আমার নাম হচ্ছে বিনয় কৃষ্ণ মুখার্জি, বড়জোড়া, থানাগড়া। ব্যুরো রিপোর্ট BN1 বাংলা।